আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ফাইবারে নতুন একটি কাজ করেছি, তাই ভাবলাম নতুন একটি ভিডিও করা যাক। অর্ডারটি নিয়েছি হচ্ছে ইউএস ক্লায়েন্টের। সো আমি বেসিক্যালি বেশিরভাগই পিজ্জা বক্সের ডিজাইনগুলো করে থাকি। এখানে হচ্ছে অর্ডারটা ছিল হচ্ছে আমার $50। তো চলুন স্ক্রিনে চলে যাচ্ছি। বেসিক্যালি বক্সের সাইজটা হচ্ছে মেন বক্সের সাইজটা হচ্ছে 12x12, আর হচ্ছে সাইডে হচ্ছে 1.75, আর হচ্ছে মেন বক্সটা হচ্ছে 12 ইঞ্চ। যেহেতু ভিডিওটা লং যাতে না হয়ে যায়, সেই ক্ষেত্রে আমি সব কিছু আগে থেকেই রেডি করে রেখেছি। তো ফার্স্ট অফ অল আমি এখানে একটি রুল টেনে নিব বক্সের মিডিল অনুযায়ী। সো ফার্স্ট অফ অল আমার ব্যাকগ্রাউন্ড আগে রেডি করতে হবে। সো আমরা এখানে ফটোশপে এসে গেলাম। তো ফটোশপে আমি বেশ কিছু এলিমেন্ট এখানে রেখেছি। আর সো এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটার সাইজ নিয়ে নিব। ব্যাকগ্রাউন্ডটা হবে আমাদের হচ্ছে 12x12। সো আমার এখানে বেশ কিছু ভেজিটেরিয়ান নেওয়া আছে, তো এগুলো আমি ফাইলে নিয়ে যাচ্ছি। দেন আমার এখানে লাগবে হচ্ছে, এখানে আমি ব্যাকগ্রাউন্ড ইউজ করেছি একটা আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করব। আর এখানে আমি একটা নিচে টেবিল ইউজ করেছি, টেবিলে ফটো ইউজ করেছি। দেন এখানে পিপসার যে ছবিটা সেটা নিয়ে আসলাম। সো লোগোটা আমরা এখানে বসাবো না, লোগোটা আমরা এখান থেকেই বসাবো। তো আমরা এখানে জাস্ট প্রথমে এখানে সেট করে নিই। তো আমাদের পিপসার এখানে যাবে পিপসাটা। প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ডটা অপোজিটটা কমায় দিব, অনেক একটু লাইট রাখবো, 50% এনাফ। আর দেন আমরা এলিমেন্টসগুলো পরে সাজাবো, আগে এলিমেন্টসগুলো হাইড করে নিচ্ছি। তো এখানে আমাদের ছবিটা আছে, প্রোডাক্টের ছবিটা আছে। এখন আমরা একটা শ্যাডো ব্যবহার করব। শ্যাডোর জন্য আমরা একটা লেয়ার নিয়ে নিব। লেয়ার নিয়ে এখানে আমরা একটা ব্ল্যাক, শ্যাডো বেশি বড় হয়ে গেছে আমার, সরি। এখানে আমরা অপোজিট করে ব্ল্যাক করে 1 2 টান, এটা আমরা ছোট করে যদি দেই তাহলে এখানে একটা শ্যাডোর মতন হয়ে যাবে আমাদের। এটা নিচে দিয়ে দিব আমরা, শ্যাডোটা আরো চিকন করে দিচ্ছি। ওকে, এটা মাল্টিপল করতে হবে আমাদের। সো এটা মাল্টিপল করে দিলাম। অলমোস্ট ছবিটা এখানে ডান হয়ে গেছে। এটা আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে আমরা জাস্ট আমাদের ডেস্কটপে সেভ করছি। ফাইল থেকে আমাদের যেতে হবে প্লেসমেন্টে যেতে হবে, তারপর আমরা ডেস্কটপ চুজ করব। ডেস্কটপ থেকে আমরা আমাদের যে ব্যাকগ্রাউন্ডটি আছে ব্যাকগ্রাউন্ডটি সিলেকশন করে আমরা ইন করব। আমরা ব্যাকগ্রাউন্ডটা সবার নিচে দিয়ে দিলাম, আর এটা মিডিল করে নিচ্ছি। এটা মিডিল। তো আমরা লোগোটা এখন বর্তমানে আমরা প্লেসমেন্টটা ঠিক করে দিচ্ছি। লোগোটা সাইড করে দেবো। আমার মনে হয় এখানে ঠিক আছে, এখানে ঠিক আছে, লোগোটা এখানে ঠিক আছে। আমরা ব্যাকগ্রাউন্ডটা লক করে নিব। টেক্সট আমি অ্যাড করতে যাচ্ছি। এখানে আমার 3টা ডায়লগ আছে, এখানে আমরা অ্যাড করব। এখানে তো ভালো লাগছে না, আমি সাইডে অ্যাড করে দিচ্ছি। তো অ্যালাইন করে আমি এই সাইডে 3টা অ্যাড করে দিচ্ছি। এখানে আমার দেখা যাচ্ছে পিপজাটা আরটু সাইড করতে হবে। তো আমরা ফটোশপে চলে গেলাম। সো এখানে ফটোশপে যখন আমি সেভ করব, এখানে যখন সেভ করব এখানেও চেঞ্জ হয়ে যাবে, এটা তো সবাই জানেন। তারপর একটু জাস্ট বললাম, এখানে আমি আরটু স্পেস পেয়েছি, একটু স্পেস পেয়েছি আমার টেক্সটটা যাতে সুন্দরভাবে দেখা যাচ্ছে। এখানে নিচে আমরা ওয়েবসাইট ব্যবহার করেছিলাম, তো এখানে এই ওয়েবসাইটটা দিয়ে দিব। অ্যাডজাস্ট করে নেব আমরা। ওকে, দেন এটা যদি আমরা এখানে দিই, আর সবচেয়ে ভালো হয় লোগোটা যদি আমি এখানে নিয়ে আসি তাহলে আমার আরও বেটার লুক বুঝতে পারবো আমি, যেহেতু লোগোটা এখানে নিয়ে আসলাম। এগুলো আমার আগে থেকেই রেডি করা থাকে, যেহেতু আমার সবসময় পিৎজা বক্সে কাজ করে থাকি আমি সবসময়, তার জন্য আমার সব কিছু আগে থেকেই রেডি করা থাকে। বেটার লাগতেছে। এখানে অনিয়নটা একটু ছোট হয়ে গেছে, এটা অনিয়নটা আমরা বড় করে দেব। এখানে এটাও ঠিক আছে, এখানে এটা ঠিক আছে, এটা আর এটা একটু নিচে নামাই দিই। ওকে, এনাফ। ওকে, ডান।
সো আমাদের প্রথমে ব্যাকগ্রাউন্ডের কাজটি শেষ হয়ে গেছে। দেন এখানে পিৎজা হাফ পিৎজা একটা ভিক্টর ব্যবহার করব আমরা। তো এখানে আমি এখানে একটা বক্সটা সিলেকশন করে দেন হচ্ছে আমরা ওয়েবসাইটে গিয়ে হচ্ছে পার্ট থেকে অফসেট পার্ট দিও। জাস্ট ওকে, দুইটা ঠিক করে ওকে ডান। এখন আমরা এটাকে ওকে, সো এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিয়েছি। দেন আমি এখানে টেক্সচার এড করব, সেটা হচ্ছে পিৎজা। এটা আমরা ডাউন করে দেব। ওকে, এটা মিডিল করে দিই। যেহেতু এটা অনেক লাইট লাগতেছে, এটা আমরা অনেক হালকা করে দেবো। ডিপ লাগছে, এটা হচ্ছে আমরা 10% দিতে পারি। অপসিটি 10% বেশি হয়ে যাচ্ছে, তো আমরা 6% বা 7%, 6% বেটার। আর এখানে আমরা লোগো অ্যাড করব কোম্পানির, পিৎজা কোম্পানির। যেহেতু লোগো অ্যাড করার পরে ব্যাকগ্রাউন্ডের সাথে মিলে যাচ্ছে, তো আমরা একটা হোয়াইট একটা সার্কেল ব্যবহার করব লোগোর আশেপাশে। আমাদের যে লোগোটার আশেপাশে যাতে লোগোটা ভালোভাবে ভিজিবল হয়। সো লোগোটা বেটার লাগতেছে। এটা হচ্ছে গ্রুপ করে নিলাম আমরা। দেন আমরা চলে যাব হচ্ছে, আর এর সাথে এখানে আমরা ব্রাঞ্চটা এখানে অ্যাড করব। এখানে ব্রাঞ্চটা এখানে অ্যাড করে দিলাম। আরেকটা জিনিস আমি নিতে ভুলে গেছি, এখানে দু একটা ক্লিন ইউনিভার্সিটি আর হচ্ছে একটা বক্স আছে, সো এটা আমরা অ্যাড করে দেব। আর দুইটা অ্যালাইন করে দেব। আমরা একটা বক্স নিয়ে নিই, এখান থেকে নিয়ে এখানে সোজা করে নিই, যদি ডিজাইনটা এক্স্যাক্টলি সুন্দরভাবে করতে পারি। ইউজ করবো আমরা ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে ইউজ করবো হচ্ছে গ্রে স্কেল ব্যাকগ্রাউন্ড ইউজ করব। এখানে আমরা ইয়েলো কালার একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারি। ওকে, লাইট করে দিতে পারি 20। ওকে ডান। আর এখানে যেহেতু ওনাদের দুটা ব্রাঞ্চ, সেক্ষেত্রে আমরা দুই ছেড়ে দেব। ফার্স্ট হচ্ছে রেড ব্রাঞ্চ, রেডটা এখানে পিৎজা একটা লোগো অ্যাড করে দেব। পিৎজাটা দিয়ে দেব। সবগুলা একসাথে একটা মার্চ করে নিব আমি। ওকে, গ্রুপ করে নিলাম। এখন হচ্ছে অ্যালাইন করে দেব। ওকে ডান, ফার্স্টটা ডান। এখন সেকেন্ডটা হচ্ছে জাস্ট আমি And the only thing I know is to love what I'm doing. Never give up, never slow till I finally prove it. Never listen to. এখানে আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড আগে দিয়ে নিই, ইয়েলো ব্যাকগ্রাউন্ড। এই ব্যাকগ্রাউন্ডটা আমরা উপর পর্যন্ত দেব। এখানে এই সেম লোগোটা এটা আমরা অ্যাড করবো আবার। দেন ওকে, এটা যেহেতু অনেক বড় দেখা যাচ্ছে, একটু ছোট করে নিব আমরা। এখানে একটা কাট আউট হবে, তার জন্য এখানে স্পেস রাখতে হবে। সো ফার্স্টে যে আমরা একটা ডায়লগ ব্যবহার করেছিলাম, এটা আমরা ওইখানে দেব। সো এখানে এটা দিয়ে দিব। এটা একটু জাস্ট সুন্দর করে দিতে হবে। এখানে একটু চেঞ্জ করে দিতে পারি। এটা আমরা অ্যালাইন। And the only thing I know is to love what I'm doing. Never give up, never slow till I finally prove it. Never listen to the no's, I just wanna keep moving. Yeah, I put out. সো অলমোস্ট আমাদের ডিজাইন ডান হয়ে গেছে। এখানে আমরা লুলটা চাপ দিলাম, অলমোস্ট আমাদের ডিজাইনটা ডান হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। কোনো ধরনের যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আমাকে জানাবেন কমেন্ট সেকশনে। আর আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।